আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা জেনেছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে। আর এটা আমরা প্রত্যেকে জানি যে আমাদের জন্য একটা পে কমিশন গঠন করা হয়েছে। তো সেই অনুপাতে আমরা একটু দেখব যে 1973 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত আমাদের যে পে স্কেলগুলো দেওয়া হয়েছিল সেইগুলোর কত পার্সেন্ট আমাদের দেওয়া হয়েছিল এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখাচ্ছি 1973 সাল থেকে নিয়ে 77 সালে যে আমাদের পে স্কেল দেওয়া হয়, তো ওই পে স্কেলে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল। তো প্রথম গ্রেডে যে ছিল তার 50% বৃদ্ধি করা হয়েছিল, দ্বিতীয় গ্রেডে 93% বৃদ্ধি করা হয়েছিল, তৃতীয় গ্রেডে 104%, চতুর্থ গ্রেডে 163%, এরপরে পঞ্চম গ্রেডে 289%, ষষ্ঠ গ্রেডে 273%, সপ্তম গ্রেডে 283%, অষ্টম গ্রেডে 324%, নবম গ্রেডে 417% এবং দশম গ্রেডে 381%। অর্থাৎ 1973 সালের পরে 1977 সাল অর্থাৎ 6 বছরের ব্যবধানে প্রায় এত পার্সেন্ট আমাদের কি কমিশন পে কমিশন গঠন করে এত পার্সেন্ট অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় পে স্কেল দেওয়া হয়। তো এরপরে আমাদের যে তৃতীয় পে স্কেল দেওয়া হয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, তারপর তৃতীয় পে স্কেল 1985 সালে। তো তৃতীয় পে স্কেলে যেটা দেওয়া হয় তো সেখানেও এর সেমেজ ঘটনা, যে প্রথম গ্রেডে পে স্কেল দিয়েছিল 100%, অর্থাৎ সেটা 3000 থেকে 6000 টাকা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় গ্রেডে যে ছিল তারও 100% পে স্কেল দিয়েছিল, সেখানেও হয়ে গেছে 2850 টাকা ছিল, সেটা হয়ে গেছে 5700 টাকা। তো অনুরূপভাবে তৃতীয় গ্রেড এবং প্রত্যেকটা গ্রেড এখানে দেওয়া আছে। আমরা যারা এই প্রতি গ্রেডে কোন সময় কত পার্সেন্ট দেওয়া ছিল সেটা যদি জানতে চাই তাহলে ভিডিওটাকে আমরা হোল্ড করে রেখে আমরা এগুলোকে দেখে নিতে পারি। তো এখানে দশম গ্রেডে যেমন দেওয়া আছে, দশম গ্রেডে 116% দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো পে স্কেল দেওয়া হয়েছিল, তৃতীয় পে স্কেল দেওয়া হয়েছিল 116%। এভাবে প্রত্যেকটা যদি আমরা যাই চতুর্থ অবস্থানে অর্থাৎ চতুর্থ পে স্কেলে 41% দশম গ্রেডে যে ছিল তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে পঞ্চম পে স্কেলে 47.83%, ষষ্ঠ পে স্কেলে 50%, সপ্তম পে স্কেলে 56%, এভাবে অষ্টম পে স্কেলে 100% দেওয়া হয়েছিল। তো এটার আমি একটা এভারেজ ক্যালকুলেশন করে ধরেছি, অর্থাৎ প্রথম পে স্কেল থেকে শুরু করে অষ্টম পে স্কেল পর্যন্ত গড়ে দেখা যায় যে 113.252% পে স্কেল গত 8টা পে স্কেলে দেওয়া হয়েছিল। তো যদি 113.252% দেওয়া হয় তো সেই হিসেবে দেখা যায় 16 গ্রেডে যদি কেউ থাকে তাহলে তার বেতন স্কেল হয় 34,120 টাকা। হ্যাঁ, তো এভাবে প্রত্যেকটাকে উপস্থাপন করা হয়েছে। যদি আমরা যাই এখানে নবম গ্রেডে যাই তাহলে নবম গ্রেডে এভারেজ ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে 121.4747% আমাদের পে স্কেল গড়ে আসছে। তো এটাও যদি দেওয়া হয় তাহলে নবম গ্রেডে তার বেতন হবে 48,717 টাকা। এভাবে যদি আমরা যাই নবম গ্রেডের পরে অষ্টম গ্রেডে অর্থাৎ অষ্টমতম পে স্কেলে ছিল 23,000 টাকা। এটা যদি করা হয় 103.223% তাহলে সেই হিসাবে আসে 46,741 টাকা। তো এভাবে প্রত্যেকটাই এখানে দেওয়া আছে। এটা অর্থাৎ আমি শতকরার গড় করেছি। হ্যাঁ, অর্থাৎ প্রথম গ্রেডে শতকরার গড় হচ্ছে, অর্থাৎ এটা আগে বলে নিচ্ছি যে 1973 সাল থেকে 2015 সাল পর্যন্ত যত পে স্কেল দেওয়া হয়েছে প্রত্যেকটা শতকরা পার্সেন্টকে গড় করা হয়েছে। তো গড় করে দেখা যায় যে প্রথম গ্রেডে সে 66.033% আসে, তারপরে দ্বিতীয় গ্রেডে আসে 71.021%, তারপরে তৃতীয় গ্রেডে আসে 72.630%, এরপর চতুর্থ গ্রেডে আসে 80.011%, পঞ্চম গ্রেডে 97.336%, ষষ্ঠ গ্রেডে 96.836%, অষ্টম গ্রেডে 98.548%, নবম গ্রেডে 103.223%, দশম গ্রেডে 121. এখানে মিস্টেক হয়ে গেছে, দশম গ্রেডে হচ্ছে 113.252%। হ্যাঁ, 11 গ্রেডে 159.22259%, 12 গ্রেডে একই প্রায় 59.1%, এরপরে 13 গ্রেডে 60.016%, 14 গ্রেডে 60.233%, পঞ্চম গ্রেডে 62.569%, এরপরে
এটা কততম গ্রেড? 16 গ্রেড। 16 গ্রেডেরটা আমরা দেখব। 16 গ্রেডে হচ্ছে 63.684%, 17তম গ্রেডে 64.985%, 18তম গ্রেডে 67.103%, 19তম গ্রেডে 66.145%, এরপর 20 গ্রেডে 66.484%। অর্থাৎ টোটাল 8টা যে পে স্কেল দেওয়া হয়েছিল সেটার গড় করা হয়েছে। তো সেই হিসাব করে দেখা যায় প্রথম গ্রেডে বেতন আসে 1,29,507 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,12,874 টাকা, তৃতীয় গ্রেডে আসে 97,536 টাকা, চতুর্থ গ্রেডে আসে 90,006 টাকা, পঞ্চম গ্রেডে আসে 84,854 টাকা, ষষ্ঠ গ্রেডে আছে 69,877 টাকা, সপ্তম গ্রেডে 57,579 টাকা, অষ্টম গ্রেডে 46,741 টাকা, নবম গ্রেডে 48,718 টাকা, দশম গ্রেডে 34,120 টাকা, দশমের পরে 11তম গ্রেডে 19,907 টাকা, 12 গ্রেডে 17,978 টাকা, 13 গ্রেডে 17,602 টাকা, 14 গ্রেডে 16,344 টাকা, পঞ্চম গ্রেডে 15,779 টাকা 69 টাকা, ষষ্ঠ গ্রেড 16 গ্রেডে 15,223 টাকা, 17 গ্রেডে 14,849 টাকা, 18 গ্রেডে 14,705 টাকা, 19 গ্রেডে 14,122 টাকা, 20 গ্রেডে 13,775 টাকা। অর্থাৎ পার্সেন্ট করে আমি 2026 সালে পে স্কেল কেমন আসতে পারে এটা একটা সম্ভাব্য হিসাব তুলে ধরেছি। সকলকে ধন্যবাদ। ভিডিওর সাথে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।